আন্তোনিও কোন্তে এবং টমাস টুখেল উভয়ই ৩-৪-৩ ফরমেশন ব্যবহার করে দারুণভাবে সফল হয়েছেন। মূলত একটি ৩-৪-৩ ফরমেশনে থাকে ৩ জন সেন্টার ব্যাক, ২ জন উইং ব্যাক, ২ জন সেন্ট্রাল মিডফিল্ডার এবং ৩ জন আক্রমণ ভাগের খেলোয়াড়। এর অন্যতম একটি সুবিধা হল উইং ব্যাকরা মাঠের দুই পাশে বাড়তি জায়গা তৈরি করে, যার ফলে আক্রমণ ভাগকে ফ্লুইডিটি বজায় রেখে সাজানো যায়। তা হতে পারে ২ জন উইঙ্গার ও একজন ট্রেডিশনাল নাম্বার ৯ হিসেবে, অথবা একজন ফলস ৯ হিসেবে, কিংবা একজন সেন্টার ফরওয়ার্ডের ঠিক পেছনে ২ জন নম্বর 10 অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। যখন দল সঠিকভাবে গুছিয়ে খেলে এবং উইং ব্যাকদের থেকে পর্যাপ্ত সমর্থন পায়, তখন তা প্রতিপক্ষের বক্সে অ্যাটাকিং ওভারলোড তৈরি করে। রক্ষণ ভাগের ক্ষেত্রে তৃতীয় সেন্টার ব্যাকটি প্রতিপক্ষের আক্রমণ ভাগের খেলোয়াড়দের বিরুদ্ধে একজন বাড়তি ডিফেন্ডারের সুবিধা দেয়, যা রক্ষণকে আরও বেশি নিরেট ও নিরাপদ করে তোলে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। ৩-৪-৩ ফরমেশন সফল করতে হলে উইং ব্যাকদের মাঠের দুই প্রান্তেই আক্রমণ ও রক্ষণে সমান অবদান রাখতে হয়। তা না হলে বল পায়ে থাকার সময় দলের আক্রমণ সরু বা সংকুচিত হয়ে পড়বে এবং বল হারিয়ে ফেললে রক্ষণ ভাগ অরক্ষিত হয়ে যাবে। এছাড়া মাঝমাঠে মাত্র ২ জন সেন্ট্রাল মিডফিল্ডার রাখাও মাঝে মাঝে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, যার ফলে দলটি মাঠের ঠিক মাঝখানে প্রতিপক্ষের চেয়ে খেলোয়াড় সংখ্যায় পিছিয়ে পড়তে পারে।